শোনো শোনো প্রিয় ভালোবাসা তোমাকে আমি কতবারই আমি তোমাকে দণ্ড বিদণ্ড করে আমি খুঁজেছি, জানো গো? আচ্ছা বলো তো তুমি কোথায় গেছিলে? আমি তো তোমাকে পরীক্ষা করছিলাম। ও তুমি আমাকে কতটা তুমি আমাকে ভালোবাসো। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা বলো তো, যখন তুমি পরীক্ষা করেছো তাই পরীক্ষাতে আমি কি হয়েছি? তুমি উত্তীর্ণ হয়েছো। তাই নাকি? সত্যি? কিন্তু জানো শোন, আমরা অমলাবতী থেকে নৃত্য গান করে এসেছি, আমি যে অনেক আনন্দ হয়ে পড়েছি। তাই তুমি একবার তুমি আমার সুন্দরভাবে আমার সেই বিছানা পাতিয়ে দাও। এসো, তোমার জন্য আমি শয্যা পেতেছি, তুমি বিশ্রামরত হও, আমি তোমার চরণ সেবা করি। তাই হবে উষা, তাই হবে। ঘুমাও গো প্রাণ স্বামী, ঘুমাও
ওগো তুমি ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা।
এই অনুরুদ্ধ উষার কুটিরে এসে পৌঁছে গেছি। কোথায় ডাক দি? ও অনিরুদ্ধ, ও উষা, উষা, অনিরুদ্ধ। সে যেন প্রাঙ্গণে বাইরে হতে মম নাম সম্বোধিত করে কার আগমন হয়েছে মোদের প্রাঙ্গণে। চলো না গিয়ে দেখে আসি প্রেরণা। বেশ উষা, যখনই আমাদের ডাক দেয় অবশ্যই আমরা দেখো। দেবশ্রী, চিনতে পারছো? ভালো আছো? শ্রীচরণে প্রণাম হয়। তোমার আগমনে যেন মোদের কুটিরে ধন্য হয়ে গেল, তাই সর্বাগ্রে তোমাকে স্বাগত জানাই দেবশ্রী। সত্যি বলছি কি, তোমাদের আনন্দের সংবাদ নিয়ে এসেছি। কিবা বার্তা নিয়ে আসিয়াছ মোদের প্রাঙ্গণে? হ্যাঁ, বলছি কি, এই সবে মাত্র ছুটে যেতে হবে তোমাদের অমরাবতীতে। শুধু কেন? এই নৃত্য পরিবেশন করার দরে অতি সত্বর তোমাদের ছুটে যেতে হবে, তাই বলি চলো। এ কি বলেছি দেবশ্রী নারায়ণ? এই মুহূর্তে আমরা অমরাবতী থেকে নৃত্য গান শ্রবণ করে আমরা কিছুক্ষণ বিশ্রাম করেছিলাম, আর এই মুহূর্তে আমাদেরকে রাজেন্দ্র আমাদেরকে তলব করেছে। না না না, আমরা যে যেতে পারবো না। অনুরুদ্ধ উষা, বলো। আমি জানি এই সবে মাত্র তোমরা নৃত্য পরিবেশন করে এসেছো, বড়ই ক্লান্ত হয়ে পড়েছো, কিন্তু তোমরা হচ্ছে দেবতাদের দাস, দেবতাদের মনোরঞ্জন করাই হচ্ছে তোমাদের কর্তব্য। তাই যখন দেবরাজ আদেশ করেছে অতি সত্বর ছুটে যেতে হবে সেই অমরাবতীতে। দেবশ্রী! আর যদি না যাও হ্যাঁ। তবে কি হবে জানো? কি হবে? হয়তো তোমাদের দেবে অভিসম্পাদ। এ কি বলেছ? এ কি বলেছ? দেবহৃদয় যে দয়াময়, দেবহৃদয় বর্ষণে করা হতে পারে না। আজ আমি ভুলে যাইনি, সত্যি বলেছ, আমরা যে দেবতাদের দাস, দেব আজ্ঞা পালন করা মোদের কর্তব্য। একদিন তিলোত্তমা উর্বশী মেনকা চিত্রলেখা সকলের সঙ্গে মোরা করেছিলাম নৃত্য। সেই নৃত্যে মোরা হয়েছিলাম মানদর্শী, তা বলে সকলে দেবদেবী একত্রিত হয়ে এমনকি দেবরাজ প্রসন্ন হয়ে মোদেরকে প্রধানের স্বীকৃতি দিয়েছে। যাবো আমরা ওই অমরাবতীর মাঝে, যাবো আমরা ওই অমরাবতীর মাঝে। তাই তো তোমরা প্রধান নর্তকী বলে দেবরাজ আদেশ করেছে, বিলম্ব নাহি করো। তাই ক্ষণিকের জন্য তুমি অপেক্ষা করো। তাই করছি। নারায়ণ নারায়ণ নারায়ণ। বলো। প্রত্যেক দিন যে আত্মা শক্তি মহাময়ার আতুল চরণে ভক্তির পুষ্প নিবেদন করি, হ্যাঁ তুমি সাজিয়ে দেবে মাতৃত্ব খণ্ডবাণী ভক্তির পুষ্প নিবেদন করে। হ্যাঁ, মাতৃত্ব আশিস মস্তকে ধারণ করে ছুটে যাবো ওই অমরাবতীর মাঝে। তাই হবে উষা, তাই হবে। আর বিলম্বর প্রয়োজন নেই। আজকে যদি অমরাবতীতে যদি না যাই তাহলে আমাদের দেবরাজেন্দ্র করবে অভিশাপ। ঈশ্বর তাই দয়াময়। বিলম্বর প্রয়োজন নয়। এই মুহূর্তে আমরা অবশ্যই পূজিত অর্চনা করো। মা, জানি না সাধন, জানি না ভজন, কি দিয়ে তোমায় পুজিব। তবু যে প্রত্যেক দিনে নিয়ে আজও আসিয়েছি তবু মন্দিরে নিজ গুণে কৃপা করে মোদের পুজো গ্রহণ করো মা। অখণ্ডলা মণ্ডলাকার দেখে তো মে যেন চরা তাদেবদম দর্শিত মে যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরে সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী
গুরুবে নমঃ। ওম সর্বমঙ্গলামঙ্গলে শিবে সর্বাত্মে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনম সত্যরূপে সনাতনে গুণশ্রী গুণাময়ী নারায়ণে নমস্তুতে। পবিত্র গঙ্গা জলে দিয়ে তুমি সাজিয়ে দিয়েছিলে মাত্র বর্তমানে কেন যে সমস্ত পবিত্র গঙ্গা জলে এইভাবে মরে গেল? সাজির হইতে মুক্তির পুষ্প নিবেদন করছিল ওই মাত্র তো রাতারা জানানে কেন কেন যে সমস্ত পুষ্প এইভাবে মরে গেল? আমি তোমাকে এক এক করে আমি তোমার ওই ঘটের মধ্যে আমি সাজিয়ে দিয়েছিলাম, তাই তাই তুমি হঠাৎ করে চমকে গেলে কেন? ওই আমার দানয় উষা নিত্য করে গো উষা ও গো উষা ও গো প্রাণনা তাও ছোট সে হতে পারে না। আমার দানয় নিত্য করে গো ও গো প্রাণনা। উষা এসো এসো উষা। আমি অগ্রগতির হয়ে